সে কিভাবে দোয়া করব, কেমনে চাইব, প্রত্যেকটি বিষয় তিনি কোরআনে কারীমের মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পরিজ্ঞাত করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একটি জিনিসও বাদ নাই যে আমাদেরকে তিনি বলে দেননি, সব বলে দিয়েছেন। এই পৃথিবীতে যিনি পাহাড়িয়া এলাকায় গিরিপথ তৈরি করেছেন মানুষের চলাফেরার জন্য, সমুদ্রে নাবিকদের জন্য চলাফেরার জন্য আকাশে তারকাখচিত করেছেন, মরুভূমির মধ্যে দিক নির্দেশনা পাওয়ার ব্যবস্থা করেছেন, সে আল্লাহ তাআলা আমাদের জীবনের বাঁকে বাঁকে, অর্থনীতি রাজনীতির মোড়ে মোড়ে, জীবন চলার বাঁকে বাঁকে আমার চলার পথের কোনো নির্দেশনা দেননি, এই কথা চিন্তা করাও যে বোকামি ছাড়া আর কিছুই না। তিনি সৃষ্টি করেছেন, পথ বলে দিয়েছেন, সেই পথের দিশা দিয়েছেন যে কিতাবের মধ্যে, সেই কিতাবের নাম কোরআন শরীফ। বলেন কিতাবের নাম কি? কোরআন শরীফ। খুব সাদা মাঠা কথায় আমার ব্যক্তিগত আমার অত্যন্ত স্নেহাস্পদ জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার আব্বা বড় অলিউল্লাহ মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। তিনি বিশাল একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন সারা দেশব্যাপী। তিনি যুদ্ধের ময়দানের জেনারেল। আজকে পার্লামেন্টে তিনি তার যোগ্য ভূমিকা রাখছেন। আমি আস্তে আস্তে শুনতেছিলাম এবং এখানে এসেও শুনলাম সেই কথাটি তিনি রিপিট করেছেন। সব জিনিসের একটি চলার পথ নির্দিষ্ট আছে। এ মানব গোষ্ঠীকে কোন পথে চলবে সেই পথ আল্লাহ দেননি, এই কথা বলা বেকুবি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা পথ বলে দিয়েছেন, সে পথের নাম ইসলাম। পথের নাম কি? আর সেই ইসলামকে বোঝার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন শরীফ, আর দিয়েছেন যোগ্য নেতা, যাকে অনুসরণ করে চলা যায়। ওই রকম নেতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নিষ্কলুষ, নিখুঁত, সলিড, এরকম নেতা পৃথিবীতে আর আসে নাই। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।